আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, জাহান্নামের আগুনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর জ্বালিয়েছেন, 1000 বছর পুড়িয়েছেন। উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইহমাররাত। নবীজি বলেন জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছে। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা লাল বর্ণের হয়েছে। সুম্মা উকিদা আলান নারি আলফা সানা। এরপরে আরো 1000 বছর জাহান্নামের আগুনটাকে জ্বালানো হয়েছে, পোড়ানো হয়েছে। নবীজি বলেন দ্বিতীয় 2000 বছর জ্বালানোর পরে, পোড়ানোর পরে জাহান্নামের আগুনটা সাদা বর্ণের হয়েছে। নবীজি বলেন সুম্মা উকিদা আলান নারি আলফা সানা হাত্তা ইসওয়াদ্দাত। জাহান্নামের আগুনটাকে 3000 বছর জ্বালানো হয়েছে। 3000 বছর জাহান্নামের আগুনটা জ্বলার পরে জাহান্নামের আগুনটা কালো বর্ণের হয়েছে। ফাহিয়া সাউদা ও মুজলিমাতুন। বর্তমানে জাহান্নামের আগুনটা হলো কালো এবং অন্ধকার। এই কঠিন জাহান্নামের আগুনে বান্দা পোড়ার পরে নবীজি বলেন তার শরীরটা বড় দুর্বল হয়ে যাবে। ফাহুয়া ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান ওয়া তাসফাউহুন নারু মাররা। জাহান্নামের আগুনে জ্বলার কারণে শরীরটা বড় দুর্বল হয়ে যাবে। জাহান্নাম থেকে উঠে চলতে থাকবে, দুর্বলতার কারণে পড়ে যাবে, আবার উঠবে, আবার পড়ে যাবে। জাহান্নামের আগুনের লেলিহান তাকে আবার ধরার চেষ্টা করবে, সে কিছুটা দূরে সরে যাবে। জাহান্নামের পার থেকে কিছুটা দূরে সরে যাওয়ার পরে যখন জাহান্নামের আগুন আর তার শরীরে স্পর্শ করে না, কিছুটা আরাম অনুভব করার পরে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া বান্দা আদায় করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনের দিকে লক্ষ্য করে এই লোকটা বলতে থাকবে তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি লাকাদ আ'তানি আল্লাহু শাইআন মা আ'তাহু আহাদাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। জাহান্নামের আগুন থেকে কিছুটা দূরে যাওয়ার পরে এই লোকটা আল্লাহর প্রশংসা আদায় করবে। আমার আল্লাহ কতই না বরকতময়, যে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দিয়েছেন। এই যে আল্লাহ তাআলা জাহান্নামের পার থেকে কিছুটা দূরে সরানোর কারণে সে বলবে আল্লাহ আমার উপর এমন নিয়ামত দান করেছেন, ইতিপূর্বে কোনো ব্যক্তির উপর আল্লাহ তাআলা এমন নিয়ামত দান করেননি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি বলেন এই লোকটার সামনে আল্লাহ তাআলা একটা গাছ উৎপন্ন করে দিবেন। ফাতুরফাউ লাহু শাজারাতুন। এই যে লোকটা দীর্ঘদিন যে জাহান্নামের আগুনে পুড়েছে, দুর্বল হয়ে গিয়েছে, এই লোকটার সামনে আল্লাহ তাআলা একটা গাছ উৎপন্ন করে দিবেন। এবার এই লোকটা আল্লাহর কাছে ফরিয়াদ করবে রব্বি আদিনিনি মিন হাদিহিশ শাজারা ফাল আস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। এই লোকটা আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ, ওই যে দূরে দেখা যায় একটা গাছ, একটা বৃক্ষ, আমাকে আপনি এই গাছের ছায়ার নিচে একটু যাওয়ার অনুমতি দেন, আমাকে একটু নিকটবর্তী করে দেন, যাতে করে গাছের ছায়া গ্রহণ করতে পারি এবং গাছ থেকে পানি পান করে কলিজা ঠান্ডা করতে পারি। আল্লাহর কাছে এই দোয়া করার পরে, ফরিয়াদ করার পরে আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করে নেবেন। তবে আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, ও বান্দা লাকাদ আতাইতুকা, যদি আমি তোমার এই দোয়া কবুল করি, এই গাছের নিচে যদি তোমাকে আমি নিয়ে রেখে দেই, তাহলে লাকাদ সাআলতানি গায়রাহা, তুমি তো আমার কাছে এরপরে আরো কিছু চাইবে। বান্দা এবার আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়, ওয়াদাবদ্ধ হয়, আল্লাহ আমি বান্দা আপনার সাথে ওয়াদাবদ্ধ হলাম, লা আসআলুকা বা'দাহা গায়রাহা, যদি আপনি আমাকে এই গাছের ছায়ার নিচে থাকার অনুমতি দিয়ে দেন, গাছের ছায়া গ্রহণ করব, পানি পান করব, আর কিছু আপনার কাছে চাইব না। আল্লাহর নবী বলেন এই বান্দাটাকে আল্লাহ তাআলা জান্নাতের ওই গাছের ছায়ার নিচে রেখে দিবেন।
গাছের ছায়া গ্রহণ করে পানি পান করে তার কলিজা ঠান্ডা করবে, শীতল করবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিন পরে, কিছু সময় পরে ফাতুর ফাউলাহু শাজারাতুন নুখরা, বান্দার ওই গাছের সামনে আরেকটা গাছ আল্লাহ তাআলা উৎপন্ন করে দিবে, যেই গাছটা প্রথম গাছের চেয়ে আরো দেখতে অনেক সুন্দর। বান্দা এবার তার গাছের চেয়ে সামনে আরেকটা গাছ সুন্দর দেখে এই লোভ আর সামলাতে পারবে না, আবার আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ রব্বি আদিনিনি হাদিহি শাজারা ফাল্লাস্তাযিল্লা বিযিল্লিহা ওয়াশরাবা মিন মাইহা। ওগো আল্লাহ, ওই যে ওই গাছের ছায়ার নিচে আপনি আমাকে থাকার অনুমতি দেন, পানি পান করার অনুমতি দেন, আপনি নিকটবর্তী করে দেন, আমি ছায়া গ্রহণ করব এবং পানি পান করব। এবার আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, আলাম তুআগিদিনি আন লা তাসআলানি গায়রাহা, তুমি না আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছো, তুমি আর কিছু আমার কাছে চাইবে না। এবার বান্দা আল্লাহর সাথে দ্বিতীয়বার আবার ওয়াদাবদ্ধ হবে, আল্লাহ এবার আমি আল্লাহ আপনার সাথে ওয়াদাবদ্ধ হলাম, যদি এই গাছের ছায়ার নিচে আপনি আমাকে রেখে দেন, আমি যদি এটার ছায়া গ্রহণ করি আর পানি পান করি, ওয়াদাবদ্ধ হলাম আল্লাহ আর কিছু আপনার কাছে আর চাইব না। বান্দা আল্লাহর এই দোয়াও কবুল করে নেবে। এবার দ্বিতীয় গাছের ছায়ার নিচে বসে ছায়া গ্রহণ করবে, পানি পান করবে, তার কলিজা ঠান্ডা করবে। একটু পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতুরফাউ লাহু শাজারাতুন উখরা, তার সামনে আরেকটা গাছ আল্লাহ তাআলা উৎপন্ন করে দিবে, যেই গাছটা প্রথম দুই গাছ থেকে আরো দেখতে অনেক সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তৃতীয় গাছটা যে আল্লাহ তাআলা উৎপন্ন করে দিবে ইনদা বাবিল জান্নাহ, তৃতীয় গাছটা যে আল্লাহ তাআলা উৎপন্ন করে দিবেন, এই গাছটা হবে জান্নাতের গেটের হুবহু বরাবর। গেটের সামনে আল্লাহ তাআলা তার জন্য আরেকটা গাছ উৎপন্ন করে দিবে। এবার বান্দা তার ওয়াদার কথা আবার ভুলে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ এই যে এই গাছের ছায়ার নিচে যাওয়ার অনুমতি দিয়ে দেন, যাতে করে ছায়া গ্রহণ করতে পারি, পানি পান করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বান্দাকে বলবে, তুমি না বারবার ওয়াদা করতেছো, বারবার ওয়াদা ভঙ্গ করতেছো। বান্দা এবার বলবে, আল্লাহ এই যে ওয়াদা করলাম আর কিছু আপনার কাছে চাইব না। আল্লাহ বান্দাকে লোভনীয় অফার দিচ্ছে, বান্দাও আর সহ্য করতে পারতেছে না, আর এটা সহ্য করার মতো না। হাদিসের মধ্যে আসছে, রব্বুহু ইয়াতাজিরু, আল্লাহ তাআলা তার এই উজরও গ্রহণ করে নিচ্ছেন, কেননা জান্নাতের নাজ নিয়ামত এত সুন্দর আর এমন আকর্ষণীয়, কোনো ব্যক্তি দেখার পরে সেটা গ্রহণ করা থেকে বিরত থাকতে পারে না। আল্লাহু আকবার। এই কারণেই তো হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাতের নাজ নিয়ামত তৈরি করে রেখেছি। জান্নাতের এমন নিয়ামত রাজি আছে যা পৃথিবীর চক্ষু কোনোদিন দেখেনি। এমন নিয়ামত রাজি আছে যেই নিয়ামত রাজির ব্যাপারে বর্ণনা কোনো কান কোনোদিন শুনেনি এবং কোনো মানুষের অন্তর কখনো কল্পনাও করেনি। এমন নিয়ামত আমি জান্নাতীদের জন্য প্রস্তুত করে রেখেছি। এজন্য বান্দা দেখে এটা সহ্য করতে পারে না, তার ওয়াদার কথা ভুলে যায়, বারবার আল্লাহর কাছে আবার আবদার করে। এবার আল্লাহ তাআলা তার এই দোয়াও কবুল করে নেবেন। জান্নাতের গেটের সামনে আল্লাহ তাআলা তার এই বান্দাকে ওই গাছের ছায়ার নিচে এনে দিবেন। ছায়া গ্রহণ করে পানি পান করে সে তার অন্তরকে আরো ঠান্ডা করবে। সুবহানাল্লাহ। কিন্তু নবীজি বলেন, এবার বান্দা জান্নাতের দূরে আগে ছিল, কিন্তু এখন তো জান্নাতের গেটের সামনে আছে। বান্দা এখন এখান থেকে ভিতরে জান্নাতীরা আরাম আয়েশ করতেছে, আনন্দ ফুর্তি করতেছে, সেগুলো দেখবে। শুধু দেখবে তাই না, ফায়াসমাউ সাউতা আহলিল জান্নাহ, নবীজি বলেন জান্নাতীরা ভিতরে আনন্দ ফুর্তি করবে,
জান্নাতের হুরেরা গান করবে, বাজনা করবে, আনন্দ করবে, সেই আওয়াজ এই লোক এখানে বসে বসে শুনতে পাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, যেই লোক শুধু দেখেছে গাছ, জান্নাতের ভিতরের দৃশ্য দেখেনি, আওয়াজও শুনেনি, শুধু গাছ দেখেই যে লোভ সামলাতে পারে না, এখন এত কাছাকাছি থেকে জান্নাতের দৃশ্য দেখে, জান্নাতীদের সুন্দর আওয়াজ দেখে, সেটা কি আর লোভ সামলাতে পারবে? এবার বান্দা আবার আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, এই যে এত কিছু যে আপনি করেছেন, উদ্দেশ্য তো আমি জানি আপনি আমাকে জান্নাতে দেওয়ার জন্যই করেছেন। সুবহান। জান্নাত চাইবে, আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। কয়েক হাদিসের বর্ণনা, এক হাদিসের মধ্যে আসছে, সে যাবে আবার ফিরে এসে বলবে, আল্লাহ, জান্নাতীরা যার যার জায়গা নিয়ে আছে, আমার জন্য তো কোনো নির্দিষ্ট জায়গা বরাদ্দ নেই। এবার আল্লাহ তাআলা তাকে বলবে, তুমি কল্পনা করতে থাকো, তোমার আশা জাগ্রত করে আমার কাছে চাইতে থাকো, তুমি যা চাইবে তোমাকে তা দেওয়া হবে, এবং এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত তোমাকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর পক্ষ থেকে এই সুসংবাদ শুনবে যে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ বান্দাকে দিয়ে দিয়েছে, সহজে সে মেনে নিতে পারবে না। বান্দা আল্লাহকে বলবে, আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রব্বুল আলামিন। আল্লাহ, আপনি আমার সাথে মজা করেন, ঠাট্টা করেন? আপনি এত বড় রব, রব্বুল আলামিন, এটা তো আপনার শানের সাথে মানানসই না, আপনি ঠাট্টা করবেন? তো এই হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বর্ণনা করার পরে উপস্থিত যারা ছিলেন ওনাদেরকে বললেন, উনি হাসলেন, হাসার পরে বললেন, এই তোমরা আমাকে প্রশ্ন করো কেন আমি হাসলাম? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কেন আপনি হেসেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হেসেছি তার কারণ হলো রাসূল এই হাদিস বর্ণনা করার সময় হেসেছেন। আমরা রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হেসেছেন? তখন আল্লাহর নবীও বলেছেন, আমি হেসেছি তার কারণ হলো বান্দা যখন অফার পেয়ে আল্লাহকে বলল, আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুদরতি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ। তা আমার বোঝানো উদ্দেশ্য যে এই যে আমরা যে এখানে আসলাম, যদি আমরা এখানে আসাটা যদি আমাদের প্রত্যেকের নাজাতের উসিলা হিসেবে কবুল হয়, জান্নাতে যাওয়ার উসিলা হিসেবে